আমাদের এখন মাসে 35 লাখ থেকে 40 লাখ 45 লাখ টাকা পর্যন্ত খরচ হয়। আমাদের হুম শুধু মুখে খাওয়ার ওষুধ লাগে 14 থেকে 15 লাখ টাকা। হুম এখন আপনার কাছে একটা প্রশ্ন, প্রতি মাসে প্রতিদিনই প্রতি ইসেই কি মানুষ টাকা দেয়? দেয় না। হুম দান তো আপনি একদিন করবেন, 1 বছর পরে বা 6 মাস পরে আবার দান করবেন, প্রতিদিন তো আর দান করবেন না। আমরা কোনো এনজিও না, কোনো সংগঠন না, গ্রুপ না, তো এত টাকা হুম। কিভাবে ম্যানেজ হয়? আমাকেও এই সাপোর্ট মুহূর্তে দিতে আপনার হয়। আপনার আপনার এই আশ্রমের বর্তমান আর্থিক ব্যালেন্স কত আছে? আপনাদের সম্পদের হ্যাঁ, পরিমাণ কত আছে? 1.5 কোটি টাকা আছে সর্বমোট। ক্যাশ? মানে পুরো ক্যাশ টাকা। 1.5 কোটি। ক্যাশ আর টাকা সেটা হলো সম্পদ? সম্পদ 7 কোটি টাকা। 7 কোটি টাকা সম্পদ আছে। মানে 7 কোটি টাকার মূলধন আছে। অর্থনৈতিক ব্যাপারে আপনি কতটা স্বচ্ছ? অর্থনৈতিক ব্যাপারে আপনার প্রতি অনেকগুলি প্রশ্ন এসছে। আপনি আহ, আপনার আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা হয়, সেই টাকাগুলিকে আপনি কখনোই কারো কাছে প্রকাশ করেন না। এই টাকাগুলি কোথায়? আমাদের মোবাইল ব্যাংকিং এর যতগুলি মোবাইল অ্যাকাউন্ট আছে, আমাদের ব্যাংকে কোটি টাকা আছে। আমাদের ব্যাংকে এখন প্রায় কোটি টাকার উপরে আছে। সেটা হলো চাইল্ড লাইন ওয়েলফেয়ার চ্যারিটির অ্যাকাউন্টে আছে, এবং আমাদের যতগুলি মোবাইল ব্যাংকিং আছে সবগুলি মোবাইল ব্যাংকিং এর লিঙ্ক করা আছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে। টাকা আসলেই আমাদের ব্যাংকে চলে যাবে। এটা এখন কি আপনার বিষয়টা হচ্ছে ট্রাস্ট? এটা কি আপনার ট্রাস্টের অ্যাকাউন্ট, মানে আপনার ট্রাস্টি আশ্রমের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট, যাবে। নাকি আপনার নিজের? হ্যাঁ, ট্রাস্টি অ্যাকাউন্টে যাবে। হুম। ট্রাস্টি অ্যাকাউন্টে যাবে। এখন ট্রাস্টি অ্যাকাউন্টে আমার কোটি টাকা থাকুক, তাতে আপনাদের সমস্যা কি? আমার তো এটা দানের টাকা, মানুষ আমাকে আমার হ্যাঁ, ভালো সে ঠিক কাজের জন্য আছে, কিন্তু দিচ্ছে। আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে কোনো লিঙ্ক আছে কিনা আপনার ইয়েতে, আপনি আপনার? ব্যক্তিগত আপনারা চেক করেন, আপনারা চেক করেন, হুম। সেটা ওপেন চ্যালেঞ্জ, আপনারা চেক করেন। আচ্ছা, যে কোনো ধরনের কোটি হিসাব কোটি নিকাশ টাকা আপনার প্রমাণ কাছে করতে যে পারেন। কেউ চাইতে গেলে আপনি হিসাব দিতে রাজি কিনা, এবং এই যে কোটি কোটি টাকা রাজি, আসে, ফরিদ কত টাকা রিপোর্ট থেকে কোন শুরু ব্যাংকিং করে চ্যানেল থেকে আমি কত সব টাকা ডিটেল আসে, দিতে রাজি। সবকিছু হুম। আমি আপনাকে একটা সহজ করে বলি, আমি আপনাকে একটা হুম। সহজ করে বলি। বলুন। এই টাকাগুলো আসছে সাধারণ মানুষের দানের টাকা। কেউ 10 টাকা দিছে, রাইট। কেউ 5 টাকা দিছে, কেউ 20 টাকা দিছে, 100 টাকা দিছে। যে কোনো শুভাকাঙ্ক্ষী সাধারণ পাবলিকও এসে যদি বলে যে মিল্টন ভাই আপনার অডিট রিপোর্ট দেখবো, আপনার হিসাব কিতাব দেখবো, আপনার নিবন্ধন দেখবো, আপনার সমস্ত কাগজপত্র চেক করবো, সেই অধিকার আছে। সেই জি, সে অধিকারটুকু অধিকার আছে, আপনার আছে। কিন্তু সে অধিকার মানে যে কেউ এসে আপনাকে জিজ্ঞাসা করলে আপনি সেই রিপোর্ট দিতে আপনি বাধ্য। হ্যাঁ, এগুলি সুন্দরভাবে আপনি আসলে চ্যালেঞ্জ করছেন, আমাদের মানে সাথে বসে কাগজপত্র দেখতে অর্থনৈতিক চাইলে কোনো ভাবে অসুবিধা নেই। অর্থনৈতিক কোনো ধরনের দুর্নীতির কোনো সুযোগ বা কোনো ধরনের আমার এখানে অস্তিত্ব নাই। নাই আপনার এখানে? না, আমার এখানে নাই। একদম স্পষ্ট বলে দিলাম, আমার এখানে কোনো অর্থনৈতিক দুর্নীতির কোনো মানে সুযোগ নাই। কারণটা হলো হুম আমার নিজেই যে প্রতিষ্ঠান চলতেছে, আমার আমার নিজের গাইড থেকে আপনাদের এই মানে আমাদের পুরো বাংলাদেশের চাইল্ড লাইন ওয়েলফেয়ারকে সহযোগিতা করতেছে। আমার দানে আমার কি দান করতে হইতেছে? আমার নিজেকেই দান করতেছে, আমি কি আনবো বলেন? হ্যাঁ, কিন্তু আমার আপনি নিজেকেই দান করেন কি করতে। তাহলে? আপনি আপনি তো এটা দিয়েই সারাক্ষণিক আপনার ব্যস্ততায় আপনি থাকেন না 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 দিন। না 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 না, তাহলে এটা আপনার নিয়ে অন্য কোনো সারাদিন ব্যবসা ব্যস্ত আছে না। কিনা? আপনি এই যে আমার ব্যবসা আপনাকে আছে। চালাতে হচ্ছে, আপনাকে চালাতে হচ্ছে, আপনি কি দিয়ে চালান? আমার নিজস্ব একটা নার্সিং এজেন্সি আছে, মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড। আমরা হলাম বয়স্ক মানুষদের বাসাতে দেখাশোনা করি। সহজ করে যদি হুম বলি, আমরা বড় লোকের বাবা মাকে পাহারা দেই। বিনিময়ে আমরা 48,000 টাকা থেকে 70,000, 80,000, 1 লাখ টাকা পর্যন্ত বিল করি। যেটা আমরা হুম দুইটা নার্স, ডাক্তার, আয়া, ওয়ার্ড বয় এবং মেডিকেল ইনস্ট্রুমেন্ট সাপ্লাইয়ার আমি। এবং এই কাজটা আমি করতেছি এই আশ্রম হওয়ার আগ থেকে। এবং এই ইনকাম সোর্স ছিল বলেই আজকে আমি মানে আমি তখন মানে ইনকাম সোর্স ভালো থাকার কারণেই মূলত আমি অসহায় মানুষকে রাস্তা থেকে তুলতে শুরু করি। একটা সময় যখন আমি পারতেছিলাম না, আমি 2014 থেকে 2018 পর্যন্ত গোপনই ছিলাম। দুই হুম হাজার আঠারো সালে এসে দেন আমি যখন অনেক বড় সড়ো হয়ে যেতেছিল, তখন মূলত আমি আপনাদের সকলের সহযোগিতা নিতেছি। হুম। তো এই আপনাদের ক্ষেত্রে সহযোগিতা নিতেছি এবং ধীরে ধীরে বড় হয়েছে। আপনাকে বলি, আমাদের এখন মাসে 35 লাখ থেকে 40 লাখ 45 লাখ টাকা পর্যন্ত খরচ হয়। আমাদের হুম শুধু মুখে খাওয়ার ওষুধ লাগে 14 থেকে 15 লাখ টাকা। হুম এখন আপনার কাছে একটা প্রশ্ন, প্রতি মাসে প্রতিদিনই প্রতি ইসেই কি মানুষ টাকা দেয়? দেয় না। হুম। দান তো আপনি একদিন করবেন, 1 বছর পরে বা 6 মাস পরে আবার দান করবেন, প্রতিদিন তো আর দান করবেন না। আমরা কোনো এনজিও না, কোনো সংগঠন না, গ্রুপ না, তো এত টাকা হুম। কিভাবে ম্যানেজ হয়? আমাকেও এই মুহূর্তে সাপোর্ট দিতে আপনার হয়। আপনার আপনার এই আশ্রমের বর্তমান আর্থিক ব্যালেন্স কত আছে? আপনাদের সম্পদের হ্যাঁ, পরিমাণ কত আছে? 1.5 কোটি টাকা আছে সর্বমোট। ক্যাশ? মানে পুরো ক্যাশ টাকা। 1.5 কোটি। ক্যাশ আর টাকা সেটা হলো সম্পদ? সম্পদ হুম, 7 কোটি টাকা। 7 কোটি টাকা সম্পদ আছে, মানে 7 কোটি টাকার মূলধন আছে। তারও বেশি হবে, নগদ? তারও বেশি হবে। হুম। আচ্ছা, এগুলি এগুলি সব ট্রাস্টের নামে, আপনার আশ্রমের নামে? হ্যাঁ, চাইল্ড লাইন নামে।
আচ্ছা, আপনি এখানে যা চাইল্ড নুন বলছেন স্কয়ার। এগুলো তো একটা একটা পুরোপুরি দলিলের মতো থাকবে কিন্তু, এবং হ্যাঁ, দলিলের এটাকে মতো থাকবে। ধরেই কিন্তু আমি তো তদন্ত জানি, যদি আমি করে আপনাকে। আপনাকে যে কথাগুলো বলছি, আপনাকে যে হুম। কথাগুলো বলছি সেগুলো আমি আমার ফেসবুক পেজেও বলছি, ওপেন কারণ চ্যালেঞ্জ। আপনার সাথে কাল বেলার কোনো ধরনের মিল আমি কিন্তু পাচ্ছি না, আমার দর্শক পাচ্ছেন কিনা জানি না, সম্পূর্ণ আপনার সাথে কাল বেলার প্রতিবেদনের সাথে আপনার অবস্থান একদম বিপরীত। না না না, কালবেলার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। কালবেলা আমার হ্যাঁ, কখনো আসছি, আমার সাথে কালবেলার কোনো সাথে কি বাধা দিও দ্বন্দ্ব না। দ্বন্দ্ব আছে, কালবেলা কেন করেছে সেটা নিয়ে আসছি আপনার কাছে পরে। তা আপনি বলতে চাচ্ছেন যে আর্থিকভাবে কোনো অসঙ্গতি আপনার অ্যাকাউন্টে নাই, আপনার ট্রাস্টে নাই, অন্যান্য আপনার খুঁজে কিছু। দেখবেন, হুম। আমার মুখের কথা বিশ্বাস করা দরকার নাই। হুম। আমার মুখের কথা বিশ্বাস করা দরকার নাই। আমাদের হুম। দুইটা অ্যাকাউন্ট আছে, আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে, একটা এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট আছে। আপনারা সব চেক করবেন, যাচাই বাছাই করবেন, দেন আপনারা। হুম। এখন একটা বিষয় বলি, হুম। যে আমাদের চাইল্ড নুন স্কয়ারে গত রোজার আগ পর্যন্ত প্রায় হুম। 1 থেকে 1.5 কোটি টাকার কাজ হয়েছে, ডেকোরেশনের কাজ, এবং প্রচুর টাকা খরচ হয়েছে, হুম। এবং বিভিন্ন অ্যাকাউন্টে আমাদের লেনদেন আছে। কিন্তু আপনার সর্বশেষ যে যে টাকাটা আছে সেটা আছে চাইল্ড নুন স্কয়ারের অ্যাকাউন্টে। হুম। আমাদের পুরো ঈদ শেষে সমস্ত টাকা আমরা চাইল্ড নুন স্কয়ার অ্যাকাউন্টে এবং ফাউন্ডেশনের অ্যাকাউন্টে, দুইটা অ্যাকাউন্টে ট্রান্সফার করা আছে, মানে জমা আছে সব। হুম। আপনারা আমার অ্যাকাউন্টটা টান দিলেই আপনারা পেয়ে যাবেন সবকিছু। আচ্ছা, তার মানে আপনার এই আহ, সংস্থাটি তো কোনো লাভ তো হয় না, বরং বরং আপনার পকেট থেকেও পয়সা দিয়ে সংস্থাটিকে মাঝে মধ্যে চালাতে হয়। অবশ্যই আপনারা, আমি যদি হুম। যে টাকা প্রতি মাসে বা বছরে যে টাকাটা এই প্রতিষ্ঠানের জন্য খরচ করি, হুম। সেইটাও যদি সেইটা হিসাব করলেও তো কোটি টাকা ছাড়াবে। আপনি আমাকে গড় হিসাবে যদি বলি, আমি যদি প্রতি মাসে একদম সাপোর্ট নাও দিই, পাঁচ হুম। থেকে 6 লাখ টাকা সাপোর্ট দিতে হয়। আচ্ছা, প্রতি এখন মাসে তো আপনার আমাদের দান আসে না। আপনার আপনার আরেকটি আপনাকে বিষয় একটা নিয়ে প্রশ্ন আসি। করি, একটা কোনো 40 লাখ শিওর। টাকা জোগাড় করতে, একটা সেকেন্ড, আপনাকে একটা প্রশ্ন করি। হুম। আমরা কোনো এনজিও না, কোনো সংগঠন না, কোনো গ্রুপ না, একজন ব্যক্তিকে ভরসা করে মানুষ দান করে। চল্লিশ হুম। লাখ টাকা 30 লাখ টাকা জোগাড় করতে কত মানুষের দান লাগে? এবং হুম। কেউ কিন্তু লাখ টাকার ওরকম দেয় না, সাধ্য মতো দান করে, 10, রাইট। 20, 100, 500। হ্যাঁ, দুই একজন আছে যে 1-2 লাখ টাকা দান করে। তো 40-45 লাখ টাকা জোগাড় করতে কত মানুষের সাহায্য দরকার হয়? সেইটা উত্তরটা। লক্ষ মানুষের সাহায্য দরকার হয়। হুম। 1 লক্ষ মানুষ সাহায্য করলে না দান আসবে, এই হুম। টাকাটা খরচ আসবে। হুম। এই খরচ করার পরেও সাভারে নিজস্ব জমি ক্রয় করছি, নিজেদের বাড়ি করছি 6.5 তলা, পুরো বাড়ির ডেকোরেশন শেষ করছি, শুধু লিফটটা বাকি আর বাইরে রং করাটা বাকি। কারেন্ট আর একটা 3 ফেজের কারেন্টের লাইন, ধরো কারেন্টের লাইন আছে, একটা থ্রি আপনার ফেজের কারেন্টের লাইন। সাধারণ একুশ মানুষের দেখছি সহযোগিতা ছাড়া এরপরে আমরা 5টা গাড়ি বড় কোনো কিনছি। ডোনেশন পান কিনা, এবং কারা সেই ডোনার, কারা দেয় এসব? আমাদের বড় ডোনেশন নাই, আমাদের ফিক্স বড় কোনো ডোনেশন নাই। আমরা কোনো, আপনারা তদন্ত করে দেখেন, আমরা কোনো এনজিওর সাথে লিঙ্ক নাই, হুম। কোনো কোম্পানির সাথে লিঙ্ক নাই, কোনো হুম। সেলিব্রিটির বড় ডোনেশন নাই। আমরা স্বেচ্ছায় দানে চলি, পুরো বাংলাদেশের মানুষ জানে। এবং আমি সবসময় আমার পোস্ট দেখবেন, বিগত দিনে আমি ফেসবুকে পোস্ট দিচ্ছি, 60 টাকা দেন, 10 টাকা দেন, কারো কাছে লাখ টাকা চাইও নাই, কখনো আচ্ছা, চাই নাই। কারণ লাখ টাকা চাইলে মানুষের দেওয়ার সামর্থ্য থাকে না, 10 টাকা চাইলে সবাই মানে দিতে কিভাবে পারে। দেয় এই 10 10 টাকা কিভাবে দেয় আপনার কাছে? ফেসবুকে তো মোবাইল আপনি ব্যাংকিং এ চান। দেয়, মোবাইল ব্যাংকিং এ দেয়। মোবাইল আমাদের ব্যাংকিং। রকেট খোলা আছে, বিকাশ খোলা আছে, নগদ খোলা আছে।